দুটি নগ্ন দেহ পড়ে আছে বিছানায়। দরজা খোলা মাত্রই এই দৃশ্য চোখে পড়ল। আমি দরজা বন্ধ করে চলে এলাম। এই বাড়িতে এমনই চলে, আমার স্বামী রোজ নতুন নতুন মেয়েকে বাসায় নিয়ে আসে। আমি কিছু করতে পারি না, কি আর করব। স্বামী আমার 2 বছর আগে বিয়ে হয়েছিল আমাদের। আমি সাধারণ পরিবারের সন্তান, মা বাবা তেমন ধনী না। সেদিনের কথা এখনও মনে আছে। আমাকে দেখতে এসেছিল ফারহান। আমার কেন যেন তাকে দেখে খুব পছন্দ হয়েছিল। মনে মনে ভাবতেছিলাম, যদি ও আমার স্বামী হতো। আল্লাহ আমার দোয়া কবুল করেন এবং উনি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যান। আমি যে কতটা খুশি হয়েছিলাম বলার বাহিরে। আমাদের বিয়েও হয়ে যায় কিছু দিনের মাথায়। আমি বাসর ঘরে বসে আছি। সে অনেকক্ষণ পরে আসলো। ঘরে এসেই বলতে শুরু করল, তোরে বিয়ে করার আমার কোনো শখই ছিল না। মা বাবা জোর করে বিয়ে দিচ্ছে, তাই আমার থেকে বউয়ের অধিকার চাইবি না কখনো। আমি আনিয়া নামটা বলে রাখলাম। আনিয়ার জীবন শুরু হয় সেদিন থেকে। পরের দিন সকালে উঠে সে রান্নাঘরে যায়। রান্না করে এসে যখন খেতে বসবে তখন তাকে সোজা উত্তর দিয়ে দেওয়া হয়, এই বাসায় বুড়া সবার পরে খায়। আমাদের খাওয়া শেষ হলে তুমি খেতে বসবে। আনিয়া অপেক্ষা করে। যখন সবার খাওয়া শেষে আনিয়া খাবারের দিকে তাকায় তখন দেখে সব কিছু প্রায় শেষ। তাও কোনো রকম খেয়ে মনে মনে শান্তি পায় সে। রাতে তার জায়গা হয় ফ্লোরে। কিছুদিন পরে আনিয়া আর ফারহান শহরে চলে আসে। আনিয়া ভাবে হয়তো ফারহানকে ভালোবাসা দিয়ে সে ঠিক পথে নিয়ে চলে আসবে। কিন্তু আনিয়া ভুল ছিল। ফারহান বাসায় মেয়ে নিয়ে আসা শুরু করে। আর সেই দিন থেকেই আজ পর্যন্ত আনিয়া এভাবেই আছে। আনিয়া রান্না করতে গেল। রান্না শেষ হওয়ার আগেই ফারহানের ঘুম ভাঙ্গে। সে ঘুম থেকে উঠে মেয়েটিকে নিয়ে খেতে বসে। খাবার খেয়ে তারা বেরিয়ে পড়ে। আনিয়া কিছু বলতে পারবে না, কারণ তার সেই অধিকার নাই। ফারহান আর মেয়েটি চলে যায়। আনিয়া বাসার কাজ করে শুয়ে আছে আর ভাবছে, সে তো এমন ছেলে আশা করেনি। সে আশা করেছিল এমন ছেলে, যার টাকা কম থাকলেও অনেক ভালোবাসা থাকবে তার মনে। 3 বেলা খেতে না পারলেও যা খাবে দুজনে মিলে ভাগ করে খাবে। আনিয়ার এসব কথা মনে পড়তেই যেন চোখ দিয়ে পানি চলে আসে। কিছুই করার এই তার। আজ অনেক দিন হলো নিজের মা বাবার সাথে কথাটাও বলেনি আনিয়া। তার হাতে একটা মোবাইল তো আছে, কিন্তু টাকা থাকে না। ফারহানকেও যে বলবে তা বলার সাহস ও নেই। আনিয়া গোসল সেরে নামাজ পড়তে বসে। প্রতিদিনের মতো আজও সে কাঁদছে, যাতে তার ভাগ্য খুলে যায়। ফারহান সব প্রক্রিয়া ছেড়ে তাকে ভালোবাসে, কিন্তু আনিয়া জানে তার ভাগ্যে এমটা হয়তো লিখা নাই। আনিয়া রান্না ঘরে গিয়ে এখন রান্না করতেছে। রাতের খাবার প্রায় তৈরি। এমন সময় কলিং বেল বাজে। ফারহান এসেছে এবং তার সাথে একটি মেয়েও। কিন্তু আনিয়া সবচেয়ে বড় শক তখন হয় যখন আনিয়া লক্ষ্য করে মেয়েটির চেহারা। আনিয়া যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। পরের পার্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।